ভুটানের সাথে ঘরের মাঠে অভিষেক হচ্ছে হামজার, টিকিট নিয়ে শুরু কাড়াকাড়ি আবার। সব জেলার ফ্যান আসছে বাংলাদেশ সিঙ্গাপুর খেলা দেখতে। ব্রাজিল, অস্ট্রেলিয়া, উগান্ডা থেকেও টিকিট কাটলো কে? বাফুফে মরিয়া সিঙ্গাপুর ম্যাচ সারা দুনিয়ায় ছড়িয়ে দিতে লাইভ দেখা যাবে 50টা দেশে। প্রতীক্ষার হলো অবসান, খেলাযোগ জানতে পেরেছে ভুটানের বিপক্ষে মাঠে নামতে চলেছেন ইংলিশ প্রিমিয়ার লিগ তারকা বাংলার পোস্টার বয় হামজা দেওয়ান চৌধুরী। কোচ হাভিয়ার কাবরেরা নিয়ে ফেলেছেন চূড়ান্ত সিদ্ধান্ত। এতদিন খবরটা অনিশ্চিত ছিল, তবুও ভুটান ম্যাচের টিকিট নিয়ে পড়েছে হুড়োহুড়ি। এবারে সেখানে আসতে চলেছে চমক। সিঙ্গাপুর ম্যাচের আগে স্পটলাইট এই মুহূর্তে তিনজনের ওপর: হামজা চৌধুরী, সুমিত সোমার, ফাহমিদুল ইসলাম। ক্লাব ফুটবলের ব্যস্ততা আর দীর্ঘ জার্নির কারণে ভুটান ম্যাচ মিস করবেন সুমিত, সেটা তো জানা কথাই। ফাহমিদুল বাংলাদেশ দলের ক্যাম্পে যোগ দিয়েছেন শুরু থেকেই। তার খেলা না খেলা নিয়ে কোনো প্রশ্নের অবকাশই তাই নাই। কনফিউশন ছিল হামজার খেলার ব্যাপারে। লেস্টার সিটি তারকাকে ভুটান ম্যাচে রাখা হবে কিনা সেই সিদ্ধান্ত এতদিন নেননি বাংলার স্প্যানিশ মাস্টারমাইন্ড কাবরেরা। তবে খেলাযোগ জানতে পেরেছে, সিদ্ধান্তটা নিয়েই নিয়েছেন কোচ। ভুটানের বিপক্ষেই বাংলাদেশের হয়ে প্রথমবারের মতো হোম ম্যাচ খেলতে চলেছেন মিস্টার চৌধুরী। সোমবার ইংল্যান্ড প্রবাসী এই ফুটবলার ঢাকায় পৌঁছেছেন। দীর্ঘ যাত্রা শেষে যোগ দিয়েছেন বাংলাদেশ দলের ক্যাম্পে। ফ্যান আর গণমাধ্যমের প্রতি দিয়েছেন বিশেষ বার্তাও। I just wanted to say thank you to all the fans, media and journalists for my reception again. I'm looking forward to meeting up with the team and preparing for 2 big games. So inshallah we'll be successful and hopefully I'll see you all there to support us. ক্লান্তি বলে কোনো শব্দই যেন নেই হামজার জীবনে। এসে যুক্ত হয়েছেন বাংলাদেশের অনুশীলন পর্বেও। আর সেখান থেকে কাবরেরার সিদ্ধান্ত এসেছে ভুটানের বিপক্ষে তার একাদশে অন্তর্ভুক্ত হওয়ার। সিঙ্গাপুর ম্যাচের আগে জাতীয় স্টেডিয়ামে এই ডিফেন্সিভ মিডফিল্ডার খেলবেন কিনা সেটা নিশ্চিত করে বলা যাচ্ছিল না এতদিন, কারণ পুরো ব্যাপারটা নির্ভর করছিল কোচের সিদ্ধান্তের ওপর, যেটা তিনি যে কোনো দিন যে কোনো সময় নিতে পারেন। সেই কাঙ্ক্ষিত সিদ্ধান্ত আসার আগেই ঢাকা স্টেডিয়ামে ভুটান ম্যাচে 11,000 টিকিট বিক্রি সারা। তবে এবার লিখে রাখুন, খেলাযোগ আপনাকে নিশ্চিত করছে হামজা আর ফাহমিদুল দুজনেই নামছেন ভুটানের বিপক্ষে বুধবারের ম্যাচে। স্টেডিয়ামের ধারণ ক্ষমতা সব মিলিয়ে 22,000। হামজার খেলা নিশ্চিত হওয়ার পর সময় তেমন বাকি না থাকলেও দুই প্রবাসীর খেলা দেখতে এবার নিশ্চয়ই হুমড়ি খেয়ে পড়বে বাংলাদেশ। আর তার চেয়ে বড় কথা, এর আগে শিলংয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে লাল সবুজ জার্সিতে মিস্টার চৌধুরীর অভিষেক হলেও দেশের মাটিতে এবারই প্রথম খেলতে নামবেন গেল সিজনে শেফিল্ড ইউনাইটেডের হয়ে মাঠ মাতানো ফুটবলার। যারা সিঙ্গাপুর ম্যাচের টিকিট মিস করেছেন তারা তো অন্তত এই ম্যাচে দেখতে পারবেন হামজার খেলা। যেহেতু আদি ও আসল তারকার দেখাই পাওয়া যাচ্ছে, তাই ব্যাপারটা ঠিক দুধের স্বাদ ঘোলে মেটানো বলা চলে না। আরও একবার তবে বাংলাদেশকে ফুটবল জ্বরে কাঁপিয়ে দেওয়ার পালা। ডিয়ার বাংলাদেশ, ওয়াক উইথ ফুটবল, রান উইথ চৌধুরী। খালিদ জামিল, 71। বিশ্বের 13টা দেশ থেকে কেনা হয়েছে বাংলাদেশ সিঙ্গাপুরের ম্যাচের 109টা টিকিট। ইউএসএ, ব্রাজিল, অস্ট্রেলিয়া, ফ্রান্স, এমনকি উগান্ডা থেকে কারা কাটলো বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের টিকিট? সব থেকে বেশি জার্মানি থেকে 27টা টিকিট কেনা হয়েছে। অনলাইনের কারণে দেশের প্রতিটি জেলা থেকে 10ই জুন ম্যাচের টিকিট কেনার তথ্য পাওয়া গেছে। উগান্ডা, হ্যাঁ ঠিকই শুনেছেন, বাংলাদেশ সিঙ্গাপুর ফুটবল ম্যাচের টিকিট উগান্ডা থেকেও কাটা হয়েছে। ইউএসএ, ব্রাজিল, ফ্রান্স, এমনকি অস্ট্রেলিয়া থেকেও কাটা হয়েছে টিকিট। আর দেশের বাইরে সব থেকে বেশি টিকিট কেনা হয়েছে জার্মানি থেকে 27টা। বিশ্বের 13টা দেশ থেকে কেনা হয়েছে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের 109টা টিকিট। এরা আসলে কারা? কেন এত টিকিট কাটলেন দেশের বাইরে বসেই? ঈদের ছুটিতে দেশে ফিরে গ্যালারিতে বসে খেলা দেখবেন বলেই কি এই কাণ্ড? নাকি টিকিট কেটেছেন দেশে থাকা কোনো স্বজনের জন্য? নাকি ঘটেছে এর বাইরে অন্য কিছু? এটা কি ভিপিএনের মাধ্যমে করা কারসাজি? যদিও টিকিট বিক্রির প্রতিষ্ঠানের কাছে তা শনাক্ত করার কোনো প্রযুক্তি নেই। আর শুধু বিদেশ থেকে নয়, দেশেও ঘটেছে এক নীরব বিপ্লব। ঢাকা ছাড়াও মফস্বল জেলা, এমনকি প্রত্যন্ত অঞ্চল থেকেও কাটা হয়েছে টিকিট। 2-1টা করে, কিন্তু সব জায়গা থেকেই টিকিট বিক্রি হয়েছে সারা দেশে। এবার মেসি, নেইমারদের দেশেও দেখা যাবে হামজা সমিতদের। 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ ব্রডকাস্ট হতে পারে প্রায় 50টা দেশে। জাতীয় স্টেডিয়ামে থাকবে আধুনিক সব সম্প্রচার যন্ত্র, বাংলা ইংরেজি 2 ভাষাই থাকবে ধারাভাষ্য। সিঙ্গাপুর ম্যাচকে বিশ্বের কাছে তুলে ধরতে বাফুফের অভিনব সব পরিকল্পনা। বিস্তারিত
আর্জেন্টিনা ব্রাজিল ম্যাচ মানেই রাত জাগা, নাওয়া খাওয়া ছেড়ে টেলিভিশন অনলাইনে চোখ রাখা। বাংলায় মেসি নেইমারদের পাগলাটে ভক্তদের এমন কাণ্ড পুরনো ঘটনা, দিন বদলেছে। এবার মেসি নেইমারদের দেশ অপেক্ষায় থাকবে হামজা শমীদদের খেলা দেখতে, বাংলাদেশের ফুটবলের ঝলকে মুগ্ধ হতে। মাত্র কয়েকদিনের অপেক্ষা, প্রায় 4 বছর পর জাতীয় স্টেডিয়ামে বসছে ইন্টারন্যাশনাল ম্যাচ। তার চাইতে বড় খবর, ঘরের মাটিতে হামজার প্রথম ম্যাচ। তাই আয়োজন কিংবা সম্প্রচার কোথাও কোনো ফাঁকফোকর রাখতে চায় না বাফুফে। বিশ্ব ফুটবলে নিজেদের অভিনবভাবে জানান দিতে মরিয়া লাল সবুজরা। একটা সময় ছিল যখন বাংলাদেশের ফুটবলে কেউ মুখ ফিরে তাকাতো না, তবে দিন বদলেছে। কেবল হামজা শমীদদের সিঙ্গাপুর ম্যাচই দেখতে পারবে বিশ্বের প্রায় 50টি দেশ, যদিও এখন অব্দি 30টি দেশ নিশ্চিত হয়েছে। আমরা অলমোস্ট 20+ ক্যামেরা প্রোডাকশনে কাজ করছি। আমরা বাংলাদেশের রিসোর্স ইউজ করছি, এখানে আপাতত বাইরে থেকে আমরা কোনো কিছু আনছি না, বাট বাংলাদেশের মধ্যে দ্য বেস্ট পসিবল সেটাই আমরা করছি ইনশাল্লাহ। বিদায়ী বিসিবির সভাপতি ফারুক আহমেদের সঙ্গে নয়া প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুলকে দেখা যেতে পারে জাতীয় স্টেডিয়ামে। তবে যে বৈরিতা চলছে বিসিবিতে, তাতে আদৌ চায়ের কাপে ঝড় থামানো সম্ভব কিনা তা নিয়ে থাকছে বড় প্রশ্ন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির সভাপতির পদ থেকে অপসারণের বৈধতা চ্যালেঞ্জ করে বাংলাদেশ ক্রিকেটের সাবেক অধিনায়ক ফারুক আহমেদের দায়ের করা রিট আবেদন কার্য তালিকা থেকে বাদ দিয়েছে হাইকোর্ট। সোমবার বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার হাইকোর্ট বেঞ্চে এই রিট আবেদন কার্য তালিকা থেকে বাদ দিয়ে আদেশ দিয়েছেন। রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় দায়ের করা এই রিটে জাতীয় ক্রীড়া পরিষদ এনএসসি কর্তৃক নতুন বিসিবি সভাপতি হিসেবে আমিনুল ইসলাম বুলবুলকে নিয়োগের সিদ্ধান্তকেও চ্যালেঞ্জ করা হয়। বিপিএল সংক্রান্ত সত্যানুসন্ধান কমিটির প্রতিবেদন এবং 9 জন বোর্ড পরিচালকের 8 জনের অনাস্থা বিবেচনায় নিয়ে এনএসসি গত বৃহস্পতিবার পরিচালক পদে ফারুকের মনোনয়ন বাতিল করে, ফলে স্বয়ংক্রিয়ভাবে সভাপতি পদ হারান তিনি। পরদিন শুক্রবার বিসিবির পরিচালনা পর্ষদের সভায় পরিচালকদের ভোটে সর্বসম্মতিক্রমে 17তম সভাপতি হিসেবে নিয়োগ পান বাংলাদেশ ক্রিকেটের আর এক সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। আইনেই আছে আপনার ডিসপিউট রিমুভাল যে কোনো কিছু হোক না কেন, এগ্রিভ তিনি আপনার আপিল দায়ের করবেন। সেটার জন্য ওনার এই ফোরামটা প্রিম্যাচুয়ার এখানে আসা, উনি সেটা এক্সস্ট না করে উনি সরাসরি হাইকোর্ট বিভাগে বিসিবি কনস্টিটিউশন অনুযায়ী ওনারা যেটা করেছে এটা ওনাদের প্রসেস অনুযায়ী করেছে। আমাদের পজিশন হলো আমরা বোর্ডে এটা একসেপ্ট করে ওনাকে আবার এই বোর্ডের মধ্যে ইলেকশন হয়ে তাকে প্রেসিডেন্ট নির্বাচিত করা হয়েছে এবং পরবর্তীতে 2টো বোর্ড মিটিংও হয়েছে এবং বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে, আইসিসিকে অবহিত করা হয়েছে। সো বিসিবি পজিশন ইজ সিম্পল, যে এটা আমরা মনে করি যে এটা আইনসম্মত হয়েছে। ফারুক আহমেদকে বাদ দিয়ে নতুন বিসিবির সভাপতি হলেন আমিনুল ইসলাম বুলবুল। হাইকোর্টের এক রায়ে এই ঘোষণা দেওয়া হয়।